চিত্রনায়িকা নিপুণ আক্তারের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার স্বপ্ন পূরণ হলো না। ভোটে মনোয়ার হোসেন ডিপজলের কাছে পরাজিত হয়েছেন এই অভিনেত্রী। তবে পরাজিত হয়েও ফুলের মালা উঠেছে নিপুণের গলায়। শনিবার সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এ সময় উপস্থিত ছিলেন দুই প্যানেলের সকল প্রার্থীরা। এদিকে নির্বাচনের ফল ঘোষণার পরেই প্রথমে নিপুণ আক্তার বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরিয়ে দেন। এরপর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সেই মালা খুলে নিপুণের গলায় পরিয়ে দেন। এ সময় নিপুণের প্রশংসা করে মিশা সওদাগর বলেন, নিপুণ আজ যা করেছেন তা নজির হয়ে থাকবে। শিল্পী সমিতির এই নির্বাচন নামে মাত্র একটি নির্বাচন, সত্যিকার অর্থে আমরা এক পরিবার, আমরা মিলেমিশে একটা শিল্পী সমিতি করব। এদিকে শিল্পী সমিতির ফল প্রকাশের পরে নিপুণ আক্তার বলেন, এবার শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়েছে। যার প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করেছি চিন্তাও করিনি আমি মাত্র 16 ভোটে ওনার কাছে হারবো। আমার চিন্তার বাহিরে ছিল। প্রথমে ভেবেছিলাম হয় 20-25টি ভোট পাবো, তবে শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা আবারও প্রমাণ পেয়েছি। এই নির্বাচনে মিশা ডিপজল পরিষদ নিরুৎসুকভাবে জয়লাভ করেছেন। অপরদিকে মাহমুদ কলি নিপুণ পরিষদ থেকে মাত্র 3 জন জয়লাভ করেছেন। এর আগে 19 এপ্রিল সকাল 9টায় শিল্পী সমিতির ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে 1 ঘন্টার বিরতি দিয়ে বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হয়। এবারের নির্বাচনে 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি, এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র, 2টি প্যানেল থেকে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। টিভি দেশ ও দশের কথা বলে।